আসসালামু আলাইকুম। বংসং 24 টেলিভিশন থেকে আমি রিপোর্টার মোহাম্মদ কুদ্দুস বলছি। আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে আসলাম, এখানে রেমাল ঘূর্ণিঝড়ে রাস্তা বেরিবাদ ছুটে গেছে। ওই জায়গায় একজন ভাইকে দেখতে পাচ্ছি, সে বসে বসে কাঁদতেছে, তার কাছে এখন যাবো, আসেন। বিয়েটা করলাম আর বন্যাটাও আইলে, এই বউ বউ সব গেছে লইয়া বাসাই গিয়া ভাই খামু দুঃখ না ভাই। ভাই কি লিখে কান্দেন ভাই? মোর কোনো দুঃখ নাই, মোর রেমালে সব লই গেছে, নতুন বউ লই গেছে, মোর চুলা লই গেছে, মোর দুঃখ খালি এক ভাই আন কি করে মোর দুঃখ দেখেন, মোর দুঃখ আনু ওই দেন মোর পায়খানার চালও নাই। আল্লাহ নাউজুবিল্লাহ, এর এখনো কাম দেখছো ভাই? আপনার জন্য কি উপকার করতে পারি ভাই? আর ভাই ওর মেম্বারের দেখ কি গেছে, চেয়ারম্যানের দেখ কি গেছে, হেরা কইছে তোমার লগে একটা ব্যবস্থা করবো অনেক। তাহলে তো হেরাই একটা বিল ব্যবস্থা করবে, আনে আমার কিছু করার নাই। আসলে আপনারা পারেন ভাই দয়া করে মোরে কিছু দিয়ে দিতে। না, আমাদের ফান্ড থেকে যদি কিছু আশারই থাকে সেটা দিন মানে ভাই। আচ্ছা ভাই, আমরা তোমার দুঃখ দেখছি নি ভাই, যদি পারেন কিছু তাই সাহায্য করিয়া যান আপনারা। আচ্ছা ভাই, যদি আমাদের ফান্ড থেকে যদি কিছু আসে সেটা আপনাকে দেব। আচ্ছা ভাই, ভালো থাকেন। কি করবেন না, আমরা তো ভাবতে পারতে পারেন না, সবই দেখতে আসি, পায়খানা পর্যন্ত লই গেছে, কি খাইয়ে রাখবেন এরমের কোনো কায়দা নাই, খাইয়ে আগার কোনো কায়দা নাই। আচ্ছা ভাই, ভালো থাকেন, আমি একটু সামনের দিকে যাই। সবাই দেখতেই পাচ্ছেন রেমালে কেমাল করে হেলাইছে, সব ভাঙ্গে ছিল তছনছ করে হেলাইছে। কারণ আমরা সামনের দিকে যাবো, দেখি কি হয়েছে সামনের মানুষের দ্বারা জিঙ্গামু। সাথেই থাকুন গাইস, একটু আগে দেখাইলাম রাস্তা ভেঙে গেছে, হেয়ার অবস্থা। কারণ আমরা সামনের দিকে যাব, দেখি তারা কেমন কি আছে মানুষ। ভাই ভাই খারান খারান ভাই, ভাই আপনার কি অবস্থা ভাই? আমার কি অবস্থা? হ্যাঁ ভাই, আন আমার লগে। এইটা কি? এইটা কারেন্টের তার। এইটা যদি কারেন্টের তার আর কারেন্টের তার যদি নামাই থাকে তাহলে আমার কি অবস্থা হইতে পারে? আপনি তো লাইসে গেছেন খালি। তো লাইসে গেছেন না, তা কি বন্ধু বান্ধবের লাগে একটু কথা কম, আত্মীয় স্বজনের লাগে একটু কথা কম, কারেন্টের তারপরে রয়েছে নামাই তাহলে কতটা কম কেমনে? মোবাইলে চার্জ নাই, আমাকে বন্ধুরও মোবাইল চার্জে কয়টা নাই আপনি জানেন না? 50 গো টাকা নাই মেয়া। 50 গো টাকা যদি নেই 5 দিন মনে করেন এই কারেন্ট নেই, 5 দিনে যদি 5 বার চার্জ দিতাম কয়টা হইতো? 250 টাকা। বয়লার মুরগির দাম 250 টাকা নাই। খুবই মর্মান্তিক ঘটনা। আপনি কেটা আসলে? আপনার তো আমি ছিলাম না, আমি আছি সাংবাদিক। কোন সাংবাদিক? আপনি কোন চ্যানেলের সাংবাদিক? বংসং 24। না, কায়দাটা ভালো ভালো। ওই মেম্বারেরা চেয়ারম্যানেরা হারা আছে, এখন ইলেকশন হইয়া এগুলো ভাঙছে কিনা, আর ওই রাস্তাঘাট ভাঙে চুলে রয়েছে, মানুষ খাইয়েছে না না খাইয়ে রয়েছে, হের দিকে খেলা, হেরা তো ইলেকশন হয়ে যাবে। আর আপনারা সাংবাদিক আছেন, হেরা কোনা খানসিতে কোহানে কি হয় খালি হেই এলো তোকাতুকি করেন। আপনাকে এই অভ্যাসটাই মেয়া খারাপ। সব সাংবাদিক কিন্তু ভাই এক না ভাই, আমি কিন্তু ওরকমের না। ওরে মেয়া সবাই তো আমি ওরকমের না, হেরা তলে হাত দিয়ে দাও বড় একটা হুডা। কি করে নাউজুবিল্লাহ কথাবার্তা লক্ষ্মীর। আসলে কারেন্টের তারও ছেড়ছে আর মাথা তারও ছেড়ছে, এদের সাথে বেশি কথা তর্কে না যাই ভালো। আমরা সামনের দিকে কিছু দেখাবো। আমরা সামনের দিকে এসে বললাম, এক ভাই দেখছি পুরন দিয়ে গাছ প্রভাবই করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনারা কারা ভাই? ভাই আমি সাংবাদিক। ভাই সাংবাদিক দেন আমাকে ওই রাস্তাঘাটের অবস্থা কি দেন? রাস্তা ভাঙ্গে চুরিয়ে দেন, তারটা ক্লিয়ার, পুরো ক্লিয়ার ভাই। আমরা রাস্তা পরিষ্কার করার লাগে মানুষ যাতায়াত করতে নেই, কারণে আমি ভাই ই করতে আছি, গাছটা সরাই দিতে কাটতে ভাই। হ্যাঁ ভাই, দেখতেই করতেছি ভাই। এরা কি আমি একলাই করতেছি না? এখানে কোনো কাজ করেন না, কেউ লাগ নাই ভাই? কাজ করে লোক ভাই পামো কেমন তারা ভাই? মানুষ বসে না, মানুষের জেলায় কুত করতে চাই 3 তলায় ভাই। দেখেন না কি অবস্থার মধ্যে আছি, মানুষ তো পাওয়াই যায় না। মনে করেন টাকা তো টাকা দিয়ে মানুষ পাওয়া যায়, দেয় নেই। মানে আমার কত দুর্দশা শেষ নাই। এই রাস্তাঘাটে গাড়ি যাতায়াত করতে পারে না, যার কারণে ঝামেলা আছে। এই কারণে আমি রাস্তাঘাট নিজের কাছে নিজেই করি ভাই, কি করি। হ্যাঁ ভাই, ধন্যবাদ ভাই। আপনাকে কোনো সহযোগিতা করতে পারি আমি? ভাই সহযোগিতা আপনি করতে যদি চান ভাই হিসাবে একটু সহযোগিতা করতে পারেন, কিন্তু আপনি সাংবাদিক আপনার কই কি ভাই? এলাকার কোনো জনসাধারণ তো কেউ উপকার করে না। আমরা সাংবাদিক ভিডিও করে নিয়ে যান, কোনো উপকার আমাদের হয় না। কেউ যদি নয় ওটাই রইব না ভাই। কি উপকার করলাম ভাই? ভাই আপনি যদি আমার উপকার যদি ভাই ওই খায়, নাহলে ভাই আমারই করেন। আমরা এই কুড়ালটা নিয়ে ভাই, ওই যে কুড়ালটা আছে 2টা কোপ দিয়ে দেন। আমি কি করছি না ভাই, একালে জামাই গেছি ভাই। আপনি নিয়ে কুড়াল দিয়ে 2-3টে কোপ দিয়ে দেন ভাই আমার। হ্যাঁ মেয়া, না কই আমি দুটো মোর পিটুছি কোপি। আমি আজ জীবনে করছি, আপনি তো সাংবাদিক, আমার বান্ধব সত্যি করছে থেকে করছি ভাই। ও কই না ভাই, সামনের দিকে যাই ভাই। আমার এই ভয়াবহ অবস্থা, সামনের দিকে যাই। সাংবাদিক জ্বালাইছে, পাড়া মাসের উপকার করতে বললে কোনো কাম পারে না, খালি পারে খালি ভিডিও করতে বললে করতে নাই। একটু ফটক ওই ফটক ভাই কই এই সেই হাংটা আল্লাহর ভালার পাগল।
আমার কাম আমি কই গাইস কোন রকম আইসি বাসিয়া আসলে লোক কথা খারাপ করে নাই আমাগো হ্যাঁ উপকার করা লাগে এই যে দেখতে পাচ্ছেন কতটি গাছপালা হয়ে রয়েছে কোনো মানুষজন নাই কাটার এদের যে কত ভোগ দুর্ভোগ এই দেখতে পাচ্ছেন সামনের দিকে কত গাছ গাছালি ভরে রয়েছে খাম্বা খুম্বা গেছে সব বেহা হইয়া একটা আসলেই খুবই দুঃখজনক ব্যাপার গাইস আরো কিছু দেখানোর জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে সাথে থাকুন তো গাইস আমরা আরেক জায়গায় আসলাম আমরা সামনের দিকে যাই গাইস ওখানে কি জানি হচ্ছে তারপরে আসেন একই আমি কইছিলাম গাছ কি খেয়েছিলাম আমার ঘর পাশে পড়ুক না কিচেন কিনলে কেমন কি করে কি হয় না কি হয় না ঘর রাখা আরে ভাই থামাচ্ছে কি ডাড়াই লাগাইছেন কি আর আমি জানেন না আমি কইছিলাম ঘর পাশে গাছ পড়ুক আমার কথা বলেন মিয়া আমি ঘরে থাকতে না ঘর ভাঙতে পারছি আরে মে আমি কি গাছ পেছনে আমার ঘর পাশে পড় তুই ভাই তুই পালারতে মাফ করেন আমি কি হইছে এটা কোন বুঝাইয়া ভাই আমি এটা করে দিই মানে এটা মিট করে দিই আর আমি কইলাই না আমি এটা 40 করতে আস না একজন কথা না শুনেন হ্যাঁ কোন আর কথা শুনেন আমার কান্দির কুলে বড় বড় চাম্বল গাছ লাগাইতে দিতেছি ওই এটা কুমিজ্জা লাগানোর পরে আমার ঘরের ভিতরে পড়ে গেছে বন্যায় পড়ে গেছে আর গাছটা কই আমার এই জরি পড়া দিয়ে যাইবে আমি ঘরে পোলাপন লইয়া ওই বউ লইয়া থাকতে পারি না ঘরে ঘর হালাস কি ওই গাছ হালাস কি বন্যায় বন্যা হালাস তো কি করবি আরে মিয়া বুঝেন না গেলি ও কি করবো ধরে যাবে গাছ তোর হে কি ইচ্ছা করে হালাইছে ইচ্ছা করে রাখিস বন্যা হালাইছে আমি হাল লাগে ডাড়াই গেল গাছ তো হ্যাঁ রেডি তো বুঝেন আপনি কেন হয়ে গেলাম জরি মারলাম আমি কেন হইয়া এই আমার কথা হ্যাঁ এইটাই আমার কথা দর্শক আমরা এখন এই ভাইটির কথা শুনবো ভাই আর ঘরের পিছন দিন একটা গাছ লাগাইছে কথাটা বুঝছেন গাছ তো আমি হিয়ে দিন আর ঘর পাশে পড়তে না বন্যে হালাইতেছে এটা তো আমার কিছু করার নাই হে আমার লাগাই খালি খেয়েছে ঘরের লাগে আমার লাগাই খালি খেয়েছে কথাটা বুঝছেন কি করব ভাই আমি একটা সালিশি করে দিয়ে যান যদি না মানে হ্যাঁ আমার ব্যবস্থা আমি করবো ভাই এখানে সালিশির কিছু নাই ভাই বন্যা এটা গাছটা পড়ে গেছে হারও কিছু করে নাই আর কিছু করে নাই ভাই গাছটা চাইতে আছে না গাছটা ভাই আমি সরাই এলাম আমি এটা লিয়ে বাড়াবাড়ি করি না এটা কিন্তু হার দোষ না আমার দোষ না এটা বন্যা হালাইছে এটা মুরব্বী মানুষ আপনি যখন কইছেন মানলাম জান রাস্তা ভাঙ্গা দেখাইলাম গাছ ভাঙ্গা দেখাইলাম এখন দেখেন ঘর ভাঙ্গা ঘর ভেঙে গেছে এই ঘরে মানুষজন থাকতে পারতেছে না ঘর ভাঙ্গে বেহা দিয়ে গেছে আমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই তাদের জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন।